অবনীতা উচ্চ স্বরে হেসে যেতে যেতেই বলল, অমনি তাকাইয়া থাকলে সাইকেল থেকে তো পড়তেই হবে সাইকেল বাবু। বয়সটা তখন সবে 16। দশম শ্রেণীর গণ্ডি টপকাতে 2 মাস বাকি ছিল তখন। পরীক্ষার টেনশনে ফুরফুরে আমেজ। রোজ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পড়তে বসাই নিয়মটা ছিল তার ডেলি রুটিনের একটা অংশ। মায়ের করা আদেশ, পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে। গ্রামের মাস্টার মশাইও ছিল খুব ধটপটে। দিনে 2বার এসে পড়িয়ে যেতেন রোজ। তার মাঝেই স্কুল যাওয়া বন্ধ প্রায়। সপ্তাহে 1 বা 2বার বাদে আর যাওয়াই হতো না তেমন। পড়তে পড়তেই মাথা মস্তিষ্ক সবই ক্লান্ত তখন, কিন্তু তারপরও মাথার চারপাশে একটাই প্রশ্ন ঘুরছিল, পরীক্ষায় ভালো রেজাল্ট চাই। তো এমনই একদিন মাথার 2 পাশে 2টো বিনুনি পাকিয়ে কাঁধে স্কুল ইউনিফর্ম জড়িয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল অবনীতা। এমন সময় উল্টো দিকের রাস্তা পেরিয়ে সাইকেল চালাতে চালাতে এগিয়ে আসছিল একটা ছেলে, নাম নিশান্ত। পরনে ব্ল্যাক কালার শার্ট, ব্ল্যাক জিন্স। অবন্তীর থেকে গুনে গুনে 4 বছরের বড় হবে। বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, শহরে থাকে। আজ 2 দিন হলো গ্রামে এসেছে। বেশ ভাবনাহীনভাবেই এগিয়ে চলছিল নিশান্ত। এরই মাঝেই হঠাৎ তার চোখ গেল অল্প বয়সী তরুণী অবনীতার মুখের দিকে। আর তাকে দেখতে গিয়েই সাইকেলের পায়ে প্যাডেল দিতে ভুলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল সেই পাশের খাতের কর্নারে থাকা কাদামাটির মধ্যে। আকস্মিকভাবে এমন কাণ্ডে অবনীতা উচ্চস্বরে হেসে ফেলল। সে দেখেছে সামনের ছেলেটি তার দিকে তাকাতে তাকাতেই হুমড়ি খেয়ে পড়েছে নিচে। অবনীতা উচ্চস্বরে হেসে যেতে যেতেই বলল, অমনি তাকাইয়া থাকলে সাইকেল থেকে তো পড়তেই হবে সাইকেল বাবু। বলতে বলতে চলে গেল অবনীতা। আর নিশান্ত জাস্ট হাঁ হয়ে তাকিয়ে রইল মেয়েটির যাওয়ার দিকে। বজ্জাত মেয়ে, ওর জন্যই তো পড়ে গেল। ছি ছি, মান সম্মান সব গেল। ভাগ্যিস আশেপাশে কেউ ছিল না। বলতে বলতে কাদা মিশ্রিত শরীরটা নিয়েই আস্তে আস্তে উঠে দাঁড়ালো নিশান্ত। সাইকেলটাকেও টেনে তুলল সে। তারপর আস্তে আস্তে সরু রাস্তায় উঠল। তারপর যেখানে যাওয়ার উদ্দেশ্য, বাড়ি থেকে বেরিয়েছিল, সেখানে না গিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল নিশান্ত। ধুর, কার মুখ দেখেছে এই সময় বাড়ি থেকে বের হলাম কে জানে। বলতে বলতে চলল নিশান্ত। এরপর কেটে গেল মাস কয়েক। এর মাঝে নিশান্ত অবনীতার আর দেখা হয়নি। তবে অবনীতা নিশান্তের সেই পড়ে যাওয়ার দৃশ্যের কথা ভেবে এখনও মাঝে মাঝে মুখ চেপে হাসে। বর্ষাকাল, গ্রামের আনাচে কানাচে কাদা পানিতে থই থই, মাঠঘাট শীতল ভেজার পঞ্চমুখ। 10ম শ্রেণীর গণ্ডি টপকে ইন্টারে ভর্তি হয়েছে অবনীতা। পড়াশোনার চাপটা খুবই অল্প, কিছুটা, আপাতত নেই বললেও চলে। গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ানো হচ্ছে বর্তমানে তার মুখ্য কাজ। বহুদিন পর নিশান্ত আজ আবার গ্রামে এসেছে। সেকেন্ড সেমিস্টার কমপ্লিট তার। কাঁধে ব্যাগ নিয়ে এগিয়ে চলছিল সে বাড়ির পথে। সারাদিন বৃষ্টি, আকাশটা আবছা, কালো অন্ধকারে ঘেরা। হিম শীতল বাতাস বইছে চারিধারে। পাখির উড়ছে মন খুলে। মাঠ জুড়ে সবুজ ঘাসের বৃষ্টি ভেজা পানিতে টইটম্বুর। নিশান্ত জোরে নিঃশ্বাস ফেলল। এই গ্রাম তো তারই। শহরের আমেজে এখনও বেশিক্ষণ থাকা পড়লেও এই গ্রামটাকে যেন তার রোজই মিস করে নিশান্ত। নানা কিছু ভাবতে ভাবতেই এগিয়ে চলছিল নিশান্ত। এমন সময় কুচকুচে কালো রঙের একটা পিচ্ছি ছাগলকে কোলে জড়িয়ে ধরে নিশান্তের অপোজিটে রাস্তা ধরে এগিয়ে আসছিলেন অবনীতা। পরনে লাল রঙের ওড়না, সাদা কামিজ, লাল রঙের সালোয়ার, চুলগুলো একদিকে বিনুনি পাকানো। নিশান্ত যেন চিনল মেয়েটিকে। এই মেয়েটার জন্যই তো আগেরবার সাইকেল নিয়ে ক্ষেতের মাঝে পড়ে গিয়েছিল সে। এবার আর পড়া যাবে না, তাই খুব সাবধানে পা শক্ত করে মাটিতে পা চেপে চেপে এগিয়ে চলছিল নিশান্ত। অন্যদিকে অবনীতাও, সেও চুপচাপ এগিয়ে চলছিল। সামনে এমনটা নয় সে চিনতে পারেনি ছেলেটিকে, খুব চিনেছে। ভেতর থেকে হাসিও আসছে তার, কিন্তু আপাতত সেই হাসিটাকে নিজের মাঝেই দমিয়ে রাখছে সে। হঠাৎই অবনীতা নিশান্তের চোখের দিকে তাকাতেই এক প্রকার ঘাবড়ে গিয়ে
ঝটপট করে চোখ সরিয়ে ফেলল নিশান্ত। নিশান্তের এমন কাজে আরও হাসি পেল অবনীতার। নিশান্তকে পেছনে ফেলে সামনে এসে হেসে উঠল সে। এই ছেলে বড্ডই লাজুক, কথাটা ভেবেই আনমনে হেসে ফেলল অবনীতা। অবনীতার হাসিটা যেন শুনল নিশান্ত, তবে সে কিছু বলল না। আনমনে নিজের মাথাটা চুলকে এগিয়ে চলল সে বাড়ির দিকে। অন্ধকার রাত, বড় জোর রাত 8টা বাজে। বাড়িতে কারেন্ট নেই, তাই হ্যারিকেন জ্বালিয়ে নিজের রুমে চুপচাপ শুয়েছিল অবনীতা। সাথে ভাবছিল মেঘালয়ময় সেই দুপুরের ছেলেটার কথা। এক অজানার ভালো লাগা কাজ করছে তার মাঝে। ছেলেটার সাথে এই নিয়ে 2 বার দেখা হয়েছে তার, তাহলে এত ভালো লাগা কিসে অবনীতার? উত্তর যেন মিলল না আজ। এর মাঝে দরজায় নক করলো কেউ। ডাকলো অবনীতার মায়ের নাম ধরে, বলল, শিউলি, ঘরে আছিস নাকি? অবনীতা, কি করছিস? অবনীতা যেন ধরফড়িয়ে উঠল। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে গায়ে ওড়না জড়িয়ে এগিয়ে চলল সামনে। ততক্ষণে অবনীতার মাও ঘরের দরজাটা খুলে ভেতরে বসতে বললেন তার সেই হেমলতাকে। ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড দুজন, ভাগ্যর জোরে দুজনেই একই গ্রামে বিয়ে হয়েছে, শুধু পাড়াটা ভিন্ন। এই যা, প্রায় আসা যাওয়া চলে দুজনের। অবনীতার মা দরজা খুলে গিয়ে বসলো সামনের চৌকিতে। তারপর হ্যারিকেনের আলোতে সত্তা হতে সুপারি কাটতে কাটতেই বলল, শুনলাম তোর ছেলে এসেছে নাকি? এই দুপুরেই এলো আজ। পান খাবে? দে। অতপর পান খেতে খেতে দুজনের গল্প জড়িয়ে দিল। অবনীতা সামনে এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, কেমন আছো সইমা? ভালো, তুই? ভালো। তার রেজাল্ট ভালো করলি, মিষ্টি খাওয়ালি না তো? হেমলতার কথা শুনে অবনীতা বেশ অবাক হয়ে পড়ল। কেন, বাবা মিষ্টি দেয়নি তোমাদের? তোর বাবা তো খাইয়েছে, কিন্তু তুই তো খাওয়ালি না। হেসে ফেলল অবনীতা, তারপর বলল, আপাতত বাবা দেওয়া মিষ্টিই খাও। আমি যেদিন পড়াশোনা করে প্রথম চাকরি করব, তখন আমার প্রথম মাসের বেতনে নিশ্চয়ই খাওয়াবো তোমায়। উত্তরে মুচকি হাসল হেমলতা বেগম। রাতের জ্যোৎস্না ভরা আলোতে বাড়ির উঠানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা হইচই করছে। অবনীতা হেঁটে এসে বসল তাদের বাড়ির সামনে থাকা সিমেন্টের চেয়ারে। কাঠের তৈরি মাজা সমৃদ্ধ দোতলা বাড়ি অবনীতাদের। বাড়ির চারপাশ কাঠ আর টিন দিয়ে হলেও নিচটা সিমেন্ট দিয়ে বাঁধানো, তাই বাড়ির দরজাটার মুখেও বসার জন্য সিমেন্টের তৈরি 2 পাশে চেয়ার, তার আর মাথার ওপর টিনের ছাউনি। অবনীতা চুপচাপ দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে তাকিয়ে রইল বাচ্চাদের মুখের দিকে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মাঝে। একটা সময় সেও তো এইভাবেই বাড়ির উঠানে বাচ্চাদের সাথে লাফালাফি করত। ইস, কত যে মিষ্টি দিন ছিল সেইগুলো। পাশের বাড়ির মুনাটার বিয়ে হয়ে গেছে, আজ 4 দিন হলো। মুনা হলো অবনীতার বেস্ট ফ্রেন্ড। হুট করেই মেয়েটার বিয়ে হয়ে চলে গেল। এতে মনটা বড়ই খারাপ লাগলো অবনীতার। এই সময় বাড়িতে থাকলে তার কাছে নিশ্চয়ই আসতো। আম্মু কি তোমাদের বাড়িতে এসেছে? আচমকাই কোনো পুরুষালী কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে তাকালো অবনীতা সামনের ছেলেটির মুখের দিকে, কিন্তু অন্ধকারে আবঝালোতে খানিকটা অস্পষ্ট নিয়ে মুখটা। অবনীতা খানিকটা বিচলিত কণ্ঠে নিয়ে বলল, কার মা? আমার হেমলতা বেগম। প্রতি উত্তরে অবনীতা কিছু বলতে যাবে, এরই মাঝে ঘরের ভেতর থেকে হেমলতা নিজেই বলে উঠল, কে, নিশান্ত এসেছিস? উত্তরে নিশান্ত বলে উঠল, হ্যাঁ আম্মু। এদিকে আয়। আর দাঁড়ালো না নিশান্ত। তৎক্ষণাৎ ভেতরে ঢুকলো সে। ছেলেটিকে যেতে দেখে অবনীতা কি ভেবে যেন ভেতরে গেল। এরই মাঝে কারেন্ট চলে আসলো। অবনীতার সামনের ছেলেটিকে মুখ দেখে চরম অবাক হলো। কতক্ষণ আগেও এই ছেলের ভাবনার মগ্ন ছিল সে। সেই ছেলে কিনা তারই সইমার ছেলে। অবনীতা জানতো সইমার একটা ছেলে আছে, শহরে পড়াশোনা করে। সেইভাবে কখনো দেখা হয়নি, ছোটবেলাও হয়েছিল কি তা মনে নেই। অবনীতাকে দেখে হেমলতা বলে উঠল, কিরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এই হলো আমার ছেলে নিশান্ত। এর আগে তো দেখা হয় না, কেন বলে বলে মাথা খারাপ দিতিস। এখন কি হলো? আমার ছেলের বউ হতে রাজি তো এখন? সঙ্গে সঙ্গে কাশি উঠে গেল অবনীতার।
এইভাবে কেউ বলে? আসলে অবনীতা প্রায় সময় বলতো নিশান্তের মাকে, দেখো সইমা, আমি বিয়ে করলে তোমার ছেলেকেই করব, যাতে বিয়ে করে আমি এই গ্রামেই থাকতে পারি। অবনীতা তাকিয়ে রইল নিশান্তের মুখের দিকে। নিশান্ত তাকালো, আবারও চোখাচোখি হলো দুজনে। অবনীতা কিছু একটা ফিল করলো যেন। নিশান্তের চোখের দিকে তাকানোর মাঝে কিছু একটা অনুভূতি আসলো তার মাঝে। মন মাতাল করা শীতল ভেজা এক মিষ্টি বাতাস যেন ছুঁয়ে দিল তাকে। এরপর প্রায় বছর কয়েক আর দেখা হয় না অবনীতা আর নিশান্তের মাঝে। নিশান্তের অনুভূতি সম্পর্কে কোনো কিছু জানলেও নিজের অনুভূতিগুলো বুঝতে পেরেছিল অবনীতা, কারণ সে যে মাত্র কয়েকবার দেখা হওয়ার তাগিদেই ভীষণভাবে ভালোবেসে ফেলেছিল নিশান্তকে। কখনো প্রকাশ করা হয়নি, অবশ্য হয়নি বললে ভুল হবে, অবনীতা তার অনুভূতিগুলো প্রকাশ করার সুযোগই পায়নি তেমন। তবে অবনীতা জেনেছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন নিশান্ত চাকরিতে ঢুকেছে, 1 মাসই হয়েছে কেবল। এরপর একদিন হুট করেই বাবা ধমকেশ্বরে এসে বলল অবনীতাকে, আমরা তোমার বিয়ে দিচ্ছি অবনীতা, বাকি পড়াশোনা তুমি বিয়ের পরেই করবে। সেদিন বাবা এতটাই রেগে কথা বলেছিল অবনীতার সাথে যে অবনীতার চেয়েও কিছু করতে পারেনি। এর আগে অনেকবারই অনেক জায়গা থেকে তার বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু অবনীতা নানান বাহানা দিয়ে সেই সব ভেঙে দিতে পেরেছিল, কিন্তু এবার আর পারল না। কথা মতো পরের দিন ছেলের সাথে বিনা সাক্ষাতেই বিয়ে হয়ে গেল অবনীতার। সেদিন নিজের অনুভূতি ভেঙে যাওয়ার কষ্ট নিয়ে বিয়ে করেছিল অবনীতা। সাথে ভেবে নিয়েছিল নিশান্ত হয়তো তার ভাগ্যে নেই, কিন্তু না, বাসর ঘরে ঢুকে বরের মুখ দেখেই ভয়ঙ্করভাবে চমকে গিয়েছিল অবনীতা, কারণ তার বাবা নিশান্তর সাথেই তার বিয়ে ঠিক করেছিল। আসলে অবনীতা আর নিশান্তের বিয়ের বিষয়টা অনেক আগে থেকেই ভেবে রেখেছিল অবনীতার আর নিশান্তের বাবা মা। অবনীতার মা আর নিশান্তের মা ছিলেন বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে নিজেদের ছেলে মেয়ে হলে বিয়ে দেওয়া নিয়ে কথা হয় তাদের। ভাগ্যক্রমে নিশান্তের মায়ের বিয়েটা আগে হয়। বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যান তিনি, আর অবনীতার মাও পড়াশোনা করেন। নিশান্তের যখন 2 বছর বয়স তখন অবনীতার মায়ের বিয়ে হয়, আর বিয়ের 2 বছর পর অবনীতার জন্ম। বাসর ঘরে নিশান্তকে দেখে নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে ঝাপটে জড়িয়ে ধরে অবনীতা নিশান্তকে চুমু কাটে বেশ কয়েকবার, সাথে সাথেই বলে, আমি তো ভাবতেই পারিনি আমার আপনার সাথে বিয়ে হবে। অবনীতার আকস্মিক এমন একটা পুরোই ভরকে যায় নিশান্ত। পরে বলে, মানে? নিশান্তের মনেও উত্তর দিতে অবনীতার প্রথম তার ভালোবাসার কথা বলে, প্রপোজ করে নিশান্তকে। নিশান্তও ভালোবাসে অবনীতাকে। সেই যে সাইকেল থেকে পড়ে যাওয়ার মুহূর্ত থেকেই ভালোবাসে সে অবনীতাকে। নিশান্ত জানতো তার আর অবনীতার বিয়ের কথা আরও আগে থেকেই ঠিক করা, তাই নিশ্চিতে এতদিন পড়াশোনা কমপ্লিট করে চাকরিতে জয়েন্ট হয়েছে সে। নিশান্ত সেই সব কথা চেপে গেল, নিজেও অবনীতাকে নিজের বাহু ধরে চেপে ধরে বলল, আমিও ভালোবাসি তোমায়, ভালোবাসবে আমায়? উত্তরে মুচকি হাসে অবনীতা, মাথা নাড়িয়ে সায় জানায় নিমেষেই। অতপর ভালোবাসার মাখামাখি অনুভূতি, ঝগড়া খুনসুটি নিয়ে কেটে গেল পাক্কা 33টা বছর। কিভাবে যে নিশান্তের সাথে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এখনো মনে হয় সেই তো কয়দিন আগেই মনে হয় পরিচয় হলো নিশান্তের সাথে। সত্যি সময়গুলো বড্ড তাড়াতাড়ি চলে গেল। তবে সময় যতই দ্রুত যাক না কেন, আজও নিশান্তকে দেখলেই আমার সেম অনুভূতি হয়। বারবার বলতে ইচ্ছে হয় আজও ভীষণ ভালোবাসি তোমায়, কারণ আমার প্রথম অনুভূতি ছিলে তুমি, আছো তুমি, আর যতদিন বাঁচবো ততদিন তুমি থাকবে। শুভ 33তম বিবাহবার্ষিকী সাইকেল বাবু। শেষের নামটা শুনে আনমনে হেসে ফেলল নিশান্ত। গধূলি বিকেলে লগ্ন তখন। চোখের চশমা দিয়ে সাদা পাজামা পাঞ্জাবি পরে বারান্দায় বসে অবনীতার লেখা চিঠিটা পড়ছিল নিশান্ত। এই অবনীতা কতই না ভালোবাসে তাকে। চিঠিটা বুকে জড়িয়ে ধরল নিশান্ত, তারপর নীরব কণ্ঠে বলল, আমিও ভীষণ ভালোবাসি তোমায়, কারণ তুমি যে আমার প্রথম অনুভূতি ছিলে। সেই মাথার দুই দিকে 2 বেনুনি করা স্কুল ইউনিফর্ম পরিহিত তরুণীর প্রেমে পড়েছিল নিঃশক্ত।
বয়সটা বেড়ে গেছে, মাথার চুলগুলোও পেকে গেছে নিশান্তের। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এখন দাদা দাদি নানা নানি হয়ে গেছে তারা। জোরে নিঃশ্বাস ছাড়ল নিশান্ত। সত্যি সময়গুলো যেন বড্ড তাড়াতাড়ি চলে গেল তাদের। নিশান্তের ভাবনার মাঝে পেছন থেকে নিশান্তকে জড়িয়ে ধরল অবনীতা, তারপর বলল, এখনো এখানে বসে আছো যে? মরতে যাবে না? আজান দেবে তো এক্ষুনি। খানিকটা হকচকিয়ে উঠল নিশান্ত, বলল, যাবো তো। আচ্ছা বউ, তুমি আমায় ভীষণ ভালোবাসো, তাই না? কোনো সন্দেহ আছে বুঝি এতে? না, তা নেই। জীবনের বাকি সময়টাও কিন্তু এভাবেই ভালোবাসবে আমায়। উত্তরে নিশান্তের পাশে বসে ওর কাঁধে মাথা নিয়ে বলল অবনীতা, তুমি ছিলে আমার প্রথম অনুভূতি প্রিয়, যে অনুভূতি আসার পর আর কাউকে মনে ধরেনি তেমন, আর জীবনে ধরবেও না। তুমি নিশ্চিন্ত থাকো। আর এখন বড় হয়ে গেছি, চুলটুলো পেকে গেছে, আর কোথায় যাব তোমায় ছেড়ে? তাও ঠিক। হেসে ফেলল অবনীতা আর নিশান্ত একসাথেই। সন্ধ্যা নামার পূর্বাভাস চলছিল তখন। পশ্চিমা আকাশ বেয়ে উড়ে চলেছে এক ঝাঁক পাখি। আকাশটা হয়েও যাচ্ছিল লালচে। অবনীতা আর নিশান্ত তাকিয়েছিল সেই দিকেই, সাথে স্মৃতি বুনিতে লাগলো গভীরভাবে। তারা জানে না এই স্মৃতি আর কতদিন বুনতে পারবে তারা। তবে যতদিনই বুনতে পারুক না কেন, এই স্মৃতি বাকি পুরোটা সময় দুজন দুজনকে ভীষণ ভালোবাসবে। কারণ আজও যে দুজন দুজনের অনুভূতি তারা।